আছে আহির, তাহলে এটা তাহলে আমি শেষবারের মতন বলছি, আমি আর কোনোদিনও তোমাকে ভালোবাসার কথা বলবো না। আমি তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি, আর আমি জানি যে তুমিও আমাকে খুব ভালোবাসো। তবে কি জানো তো, আমার কাছে ভালোবেসে হেরে যাওয়াটা না কোনো কাছে লজ্জার ব্যাপার নয়। মানে আমার সাথে এটা হতেই পারে, কিন্তু তোমার মতন মানুষের ভালোবেসে হেরে যাওয়াটা সত্যি লজ্জার ব্যাপার। তোমাকে না সেটা সারা জীবন বয়ে বেড়াতে হবে আহির। লোকে বলবে যে আহির দাশগুপ্ত এত বোকা একটা মানুষ, ওই রকম একটা অপরাধী, একটা খারাপ মেয়েকে বিশ্বাস করে সংসার করতে গেল। আমি না আহির নিজের সপক্ষে প্রমাণ জোগাড় করবই করার চেষ্টা করব, তোমাকে যাতে ওই লজ্জার হাত থেকে আমি বাঁচাতে পারি। সেই জন্য আমি জানি না, আমি হয়তো হেরে যাব, আমি হয়তো পারবো না, আমি হয়তো লড়াইতে হেরে যাব, কিন্তু আমি চেষ্টা করব প্রমাণ জোগাড় করার, এটা প্রমাণ করার যে মোহরকে আমি গুলি করিনি, আমি মোহরকে খুন করার চেষ্টা করিনি। আমি জানতামই না যে মোহরের সাথে এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার কি ইচ্ছা করছে জানো, একটা গুলিতে তোমাকে শেষ করে দিই, ঠিক যেভাবে তুমি মোহরকে শেষ করে দিতে চেয়েছো। আমাকে ফোনে বললো হয়তো মোহর বাঁচবে না, আমি যদি গুলিটা চালাই তাহলে হয়তো শব্দটা থাকবে না চেষ্টা, কিন্তু না, আমি তোমাকে এভাবে মরতে দেবো না। মরে গেলে তো সব শোধ বোধ হয়ে গেল, আমার ইথিক্সে বাঁধবে। তুমি প্রতিহিংসার কথা বলতে, প্রতিহিংসার জ্বালা কি এবার তোমাকে আমি বোঝাও? তোমার গোটা জীবনটা আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো চেষ্টা। মরতে তোমাকে আমি এত সহজে দেবো না। তুমি যে অপরাধটা করেছো তার একটাই শাস্তি হয়, ফাঁসি। সেই শাস্তিটাই তোমাকে যাতে বিচারক দেন তার ব্যবস্থা আমি করব। আমি এমন ভাবে চার্জশিট রেডি করব যাতে তোমার একটাই শাস্তি হয়, অন্য কোনো শাস্তি না হয়। দেখি কোথাকার জল কোথায় গড়ায়। কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি ঠাকুর, আমার যা খুশি হয়ে যাক, তুমি মোহরকে বাঁচিয়ে রেখো। মোহরকে এই পৃথিবীতে অনেকে ভালোবাসে, মোহরের জন্য কষ্ট পাবার অনেক লোক আছে। শঙ্খ হয়তো মোহরকে ছাড়া পাগলই হয়ে যাবে, আয়রা মোহরকে নিজের বোনের মতন ভালোবাসে, ওই কষ্টটা মেনে নিতে পারবে না। মোহরকে বাঁচিয়ে দিও ঠাকুর, আমার অন্তত এই কথাটা শোনো। আমার যা হওয়ার হবে, আমি তো তৈরি আছি। ফাঁসি হলে হোক, আমি যদি দোষী প্রমাণ হই তাহলে হোক, কিন্তু তবু বলছি মোহরকে বাঁচিয়ে দিও। মোহর যেন বেঁচে থাকে ঠাকুর, মোহর যেন বেঁচে থাকে।
মোহর কেমন আছে? ওটি চলছে, দেখলেন তো কি হলো? হ্যাঁ, আপনি কি ভাবলেন? শেষটাকে বিয়ে করে শেষটা পুরো বদলে গেছে, তাই তো? নতুন নতুন জীবন দিলেন শেষটাকে, তাই তো? ওকে নতুন জীবন দিলেন আর মোহরের জীবনটা কেড়ে নিলেন। আমরা কিন্তু কেউ জানি না যে মোহর আদৌ বাঁচবে কি বাঁচবে না। আমি সত্যি বুঝতে পারছি না, এতটা সম্মান পাওয়ার পর, এতটা ভালোবাসা পাওয়ার পর কোনো মানুষ কিভাবে এটা করতে পারে। চেষ্টা যে নর্থ বেঙ্গল যাওয়ার কথা বলেছিল, তাহলে সেটার কি মানে আমি বুঝতে পারছি না। আই বাবু, ওটা একটা ট্র্যাপ ছিল, ওটা একটা ট্র্যাপ। এই নোংরা জঘন্য কাজটা করে ও নর্থ বেঙ্গলে চলে যেত যাতে ওকে কেউ ধরতে না পায়। ও তো নিজের হাতে কাজটা করেন, লোককে দিয়ে কাজটা করিয়ে দিয়েছে। নর্থ বেঙ্গল চলে যেত, এদিকে দুর্ঘটনা ঘটতো, আমরা ভাবতাম কই ও তো কিছু করেনি, ও তো নর্থ বেঙ্গলে আছে। হ্যাঁ, শুনুন, ও এই কাজটা করতো নর্থ বেঙ্গলে বসে লোকেদেরকে। শুনুন, ওর না এরকম অনেক লোকের সাথে চেনা জানা আছে। আপনাকে আমি অনেক আগে বলেছিলাম, আপনি তো বিশ্বাস করলেন। আপনি বিশ্বাস করতে চাননি তখন, এখন দেখলেন তো ওকে বিশ্বাস, আপনাকে এতটা বিশ্বাস করে ফেললেন। আমি বিশ্বাস করিনি, আমি যতটা অপমান শ্রেষ্ঠাকে করেছি, কোনো মানুষকে ততটা অপমান করতে পারে না, কিন্তু আমি করেছি শঙ্খ। আর আমি একটা কথাই বলবো, আমার একটা কথা বলার আছে। এখন তো ও তোমার স্ত্রী, আর সেই অর্থে মোহর কিন্তু তোমার কেউ নয়। আপনি এই কথাটা বলতে পারলেন স্যার? তাছাড়া আর কি বলবো বলো? না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এরকম একটা মেয়েকে তুমি বিয়ে করতে গেলে কেন? শোনো, আজ আমার মোহরের যে ক্ষতিটা হয়ে গেল না, সেটা যার জন্য হয়েছে সে তোমার যত কাছের হোক, যত আপন হোক, আমি জানি না, কিন্তু সত্যিটা যাচাই করে বার করতেই হবে। তোমাকে আমার এইটুকুই বলার, আর কিছু বলার নেই। আমার কথা হয়তো আপনার বিশ্বাস হবে না, কিন্তু বিশ্বাস করুন, আমি যখন বাড়ি থেকে এখানে আসছিলাম, আমি এই কথাটাই ওকে বলে এসেছি। আমার যত ধারণা, এই কাজটার পরে যদি ও আত্মহত্যাও করে, তাহলে ওর কিছু এসে যায় না। শুনুন, ও মোহরকে মারতে চেয়েছিল, শেষ করে দিতে চেয়েছিল, এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। আর এই কাজটা তো ও সাকসেস। ও তো আর কিছু চাই না, আর কিছু চাই? ডাক্তার এখন কি বলছে? ডাক্তার কি বলবে, কি বলতে পারেন উনি? ওটিতে আছেন, উনি চেষ্টা করছেন, জানি না সাকসেসফুল হবে কিনা। ডাক্তার নিজেই জানেন না কি হবে। ডাক্তার কি বলছেন? আমি জীবনে কোনোদিন এত পাজল হইনি, এত হেল্পলেস লাগছে আমার, যে আমার কিছু বলার নেই। আমরা মেয়েটাকে রক্ষা করতে পারলাম না। তিতির জানে? মাথা ছিল না আমার। ভালো মেয়ে সকালবেলা বেরোল, বাড়ি ফিরল না। হঠাৎ বেরোনোর সময় প্রণাম করে গেল, কোনো কারণ নেই। একটা কথা কি যেন বলছিল, ওই যদি ফিরে আসে, এরকম কি যেন একটা বলছিল। আমার তখনই না মাথায় স্ট্রাইক করেছিল, ওই কথাটা কেন বলছে? আচ্ছা, মানুষ কি সাবকনসিয়াস মাইন্ডে বুঝতে পারে
সে সে মরে যাবে? মরে যাবে না শঙ্খ, বিশ্বাস করো, মোহর বেঁচে উঠবে, একদম একদম বেঁচে উঠবে। না না, আজকে আমাকে এই আশ্বাসের কথাটা শুনিয়ে কোনো লাভ নেই। আমি আমি না নিজের সাথে যুদ্ধ করছি, বুঝেছেন? নিজের সাথে যুদ্ধ করছে, এটা আমি জাস্ট মানতে পারছি না। এখন বিলিভ মাই সেলফ, কিন্তু যেটা যেটা সত্যি সেটাকে তোমায় মানতেই হবে। সেটাকে আমি বিশ্বাস করতে পারছি না, আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, কিন্তু আমাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে। আমি জানি না, আমি এটা বিশ্বাস করতে পারছি না যে মন নেই, অথচ পৃথিবীতে আমি আছি। এই ব্যাপারটা ঠিক কিরকম হবে আই হ্যাভ নো আইডিয়া। সেই পৃথিবীতে আমি একা থাকবো কি করে?